নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন উত্তম সূরাতে। আয়েশা সালাম বিনিময় করলেন, সালাম দিলেন। সালাম দেওয়ার পর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে গিয়ে ওই আজরাইলের সালামটা পৌঁছালো। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আহলে বাইতকে সালাম জানালেন, নবীকে সালাম জানালেন। নবী বলেন, ও ফাতেমা, যাও যাও যাও, দরজাটা একটু খুলে দাও। বলেন না সুবহানাল্লাহ। আজরাইল কিসের তৈরি জানেন না? ফেরেশতারা কিসের তৈরি? সমস্ত ফেরেশতারা কিসের তৈরি? নূরের তৈরি। কিন্তু ওই দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন রূহ কবজ করতে আসলো, সেই দিন নূরের ফেরেশতা আজরাইল মানব সূরাতে আসে। সুবহানাল্লাহ। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি ওই দিনই হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে মানব সূরাতে দেখতে পেলাম। তো নূরের ফেরেশতা যদি মানব সুরত ধারণ করতে পারে, তো নূরের নবী নূরের সুরতে, নূরের নবী মানব সুরতে দুনিয়াতে বসবাস করতে পারে না? পারে কি পারে না? এই ক্ষমতা দিয়েছেন কে? আল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। তো সেই আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে সালাম দিলেন, নবীজির দরবারে এসে সালাম বিনিময় করলেন, আদবের সাথে সালাম দিলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার দয়াল প্রভু আপনাকে সালাম জানিয়েছেন। বলেন আল্লাহু আকবার। অতঃপর হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সালাম দিলেন। নবী কি বলছেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে আল্লাহ সালাম জানিয়েছেন, অর্থাৎ আল্লাহ আপনার জন্য অপেক্ষমান রয়েছেন। আপনি যদি ইজাজত দেন তাহলে আপনার রূহ মুবারক কবজ করতে পারি। সুবহানাল্লাহ। নবীর ইজাজত চায় কে? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। যে আজরাইল আসার আগে কাউকে বলে আসে না, যে আজরাইল আসার আগে কাউকে আলটিমেটাম দিয়ে আসে না, যে আজরাইল আসার আগে কাউকে সিম্পটম দিয়ে আসে না। কিন্তু নবীকে আয়েশা সালাম দেয়, বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি অনুমতি দেন আপনার রূহটা আমি কবজ করতে পারি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজরাইলকে বসিয়ে রাখলেন। বসিয়ে বলতেছেন, ও আজরাইল, একটু অপেক্ষা করো, আমার ভাই জিব্রাইল আসুক। সুবহানাল্লাহ। আজরাইলকে কি করছেন? অপেক্ষা করিয়ে রাখছেন, একটু বসো, আমার ভাই জিব্রাইল আসুক, দেখি আমার আল্লাহর তরফ থেকে কি পয়গাম নিয়ে আসে। অতঃপর জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আগমন করলেন। এসে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আপনার দিদারের অপেক্ষায় রয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে আর দেরি কিসের? আর দেরি কিসের? তাহলে আমি যে ইন্তেকাল করব, আমার যে মওত হবে, আমার রূহটা যে কবজ করবে, ও জিব্রাইল, যাও যাও যাও, আমার আল্লাহর কাছে গিয়ে জিজ্ঞেস করো, আপনার নবী বলছে আমি যদি দুনিয়ার থেকে চলে যাই তাহলে আমার উম্মতের কি অবস্থা হবে। আল্লাহু আকবার। নবী মরণের বিছানার মধ্যে শুয়ে উম্মত বলে না, আর আমরা উম্মত ইহুদিদের টাকার কাছে বিক্রি হয়ে যাই। কথা বলেন ঠিক কিনা? আজ আমরা নিজের ঈমান বিক্রি করে দেই অর্থের কারণে। আজ আমরা নিজের ঈমানকে বিক্রি করে দেই ইহুদিদের ডলারের বিনিময়। অথচ নবী মরণের বিছানায় শুয়ে বলে, ও জিব্রাইল, যাও আমার আল্লাহর কাছে গিয়ে বলো আমার এই উম্মতের ফয়সালা কি হবে। অতঃপর জিব্রাইল গেলেন নবীর দরবারে, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে। আল্লাহকে পয়গাম পাঠালেন। আল্লাহ কি জানে না? উচ্চ আওয়াজে বলি, এটা একটা কি ফর্মালিটি, এটা একটা ফর্মালিটি। আল্লাহকে বললেন, আল্লাহ আপনার নবী তো উম্মতের বাহানা দিল। আল্লাহ বলছেন, যাও আমার নবীকে বলে দাও আমি আমার নবীর সাথে ওয়াদাবদ্ধ, এই উম্মতের জিম্মাদার স্বয়ং আমি আল্লাহ নিয়ে নিলাম। তো এই নবীর কারণে উম্মতের জিম্মা আল্লাহ নেয়। সুবহানাল্লাহ। নবীর কারণে উম্মতের জিম্মা আল্লাহ নেয়। তো সেই নবী কামলিওয়ালা বলেন, তাহলে আর দেরি কিসের? ও আজরাইল, তাহলে আর দেরি কিসের? তাহলে এবার আমাকে আমার জানটা কবজ করো। অতঃপর হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মৃত্যুর ক্রিয়া প্রয়োগ করলেন,
অর্থাৎ ব্যথা যন্ত্রণা প্রয়োগ করলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আজরাইল আরেকটু আস্তে, বলেন আল্লাহু আকবার। ও আজরাইল আরেকটু আস্তে আমার জানটা কবজ করো। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের কুল কায়নাতের মধ্যে যত সৃষ্টি রয়েছে, যত মানুষের, যত ইনসানের, যত কিছুর জান কবজ করা হয়েছে হবে, ইয়া রাসূলুল্লাহ আপনার জানটাই সবচেয়ে সহজতর কবজ করা হবে। সুবহানাল্লাহ। নবী হঠাৎ করে তখন উম্মতের কথা ভাবে, এই উম্মতের কথা মনে পড়ে গেল। হায় হায় হায়, এত সহজ মৃত্যুর যন্ত্রণা যদি এত কঠিন হয়, তাহলে আমার গুনাহগার উম্মত কি করবে? বলেন আল্লাহু আকবার। সেই গুনাহগার উম্মতের কথা চিন্তা করে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজরাইলকে বলে, আজরাইল আমার উম্মতের ব্যথা বেদনার বিষক্রিয়াটা আমি নবীকে দিয়ে দাও। উম্মতের ব্যথা বেদনাটাও নবী কি করলেন? অনেকাংশে নিয়ে নিলেন, যে আমার উম্মতের ব্যথাটা আমাকে দিয়ে দাও, তবু আমার উম্মতের মৃত্যু যন্ত্রণাটা যেন সহজ হয়। অতঃপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেসওয়াক করা অবস্থায়, দেখেন মেসওয়াকের কি গুরুত্ব। মেসওয়াক করবেন তো মৃত্যুর যন্ত্রণা সহজ হবে, বলেন আল্লাহু আকবার। মেসওয়াক করবেন ব্রেন শক্তি বৃদ্ধি পাবে, মেসওয়াক করবেন চোখের জ্যোতি বৃদ্ধি পাবে, মেসওয়াক করবেন মেন্টালিটি ভালো থাকবে, বলেন আল্লাহু আকবার। মেসওয়াক করবেন তো মাথা সব সময় ঠান্ডা থাকবে, ঠান্ডা মেজাজের থাকবে। মেসওয়াক করবেন পেটের মধ্যে যত ধরনের অচিন রোগও আছে আল্লাহ ভালো করে দিবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেসওয়াক করা অবস্থায় মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার পাশেই বসা, তিনি একটা কথা বললেন, আল্লাহুম্মা বিররাফিকিল আলা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেই হযরত আয়েশা সিদ্দিকার বুকের মধ্যে মাথা রেখে তিনি হেলে গেলেন। সুবহানাল্লাহ। অর্থাৎ তিনি এভাবেই করে তিনার জান পাখি, অর্থাৎ তিনার রূহটা কবজ হয়ে গেল, তিনার রূহটা কবজ হয়ে গেল। অর্থাৎ তিনি বলছেন, আমার প্রিয়তম আল্লাহর সান্নিধ্যে আমি চলে যাচ্ছি। সুবহানাল্লাহ। তিনি অর্থাৎ আল্লাহ তিনার জন্য অপেক্ষমান, আমার আল্লাহ আমার জন্য অপেক্ষমান, আমি আমার সেই রবের দিকেই চলে যাচ্ছি। সুবহানাল্লাহ। অতঃপর তিনি মৃত্যুর কোলে কি করলেন? হেলে পড়ে গেলেন, মৃত্যু হয়ে গেল। এখন বাবার আমার আপনার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন 23 পারা সূরা জুমার আয়াত নাম্বার 30 আল্লাহ কি বলেন? আল্লাহ বলেন, হে প্রিয় রাসূল, আপনার ইন্তেকাল হবে ক্ষণিকের ন্যায়, বলেন আল্লাহু আকবার। আপনার ইন্তেকালটা হবে সামান্যতম সময়ের জন্য, কিন্তু অন্যান্য যারা রয়েছে অন্যান্যদের মৃত্যু হবে অনন্তকালের জন্য। সুবহানাল্লাহ বলেন না? আমার আপনার মৃত্যুটা হবে অনন্তকালের জন্য। আর দয়াল নবীকে আল্লাহ বলেন, হে রাসূল, হে আমার প্রিয় রাসূল, আপনার মৃত্যুটা হবে কিছু সময়ের জন্য। এজন্যই আমার আপনার দয়াল নবী কামলিওয়ালা নবীর রূহ মুবারক কবজ করে আজরাইল সারা পৃথিবী তন্ন তন্ন করে ঘুরেও আল্লাহর নবীর রূহ মুবারক রাখার মতো আল্লাহর স্পেশাল কোনো জায়গা খুঁজে পায় না। এত মর্যাদাময় আমার আপনার নবীর জান মুবারক, এত মর্যাদাময় আমার আপনার নবীর রূহ মুবারক। আজরাইল ঘুরতে 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 কোথায় রাখবে নবীর জান, এই দেহ রূহ মুবারক? আজরাইল বলে, আল্লাহ কোন পরীক্ষার মধ্যে আমাকে ফলাইলেন? আপনার নবীর রূহ মুবারক রাখার মতো এত মূল্যবান জায়গা তো আমি খুঁজে পাই না, এত মূল্যবান স্থান তো আমি খুঁজে পাই না। ও আল্লাহ, কি করব? আপনার নবীর রূহটা আমি কি করব? আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করলেন, ও আজরাইল, আমার বন্ধু নবীর রূহটা আমার বন্ধু নবীর মধ্যেই দিয়ে দাও। এজন্যই আমার আপনার নবী হায়াতুন নবী, বলেন না সুবহানাল্লাহ। এই আয়াত প্রমাণ করে নবী বলেন, আপনার ইন্তেকালটা হবে সামান্যতম সময়ের জন্য। দুনিয়া থেকে রূহটা কবজ হয়ে গিয়েছে, রাখার জায়গা নাই, কই রাখবে এত মূল্যবান জান কবজ, এত মূল্যবান জানটা এত কই রাখবে রূহটা? আবার নবীর মধ্যেই তা ফিরিয়ে দিলেন, বলেন আল্লাহু আকবার।